जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिव धात्री शाहा सुधा नमस्तुते। ব্যাস আবার কান্না শুরু হলো। এই কান্না থামা, কান্না থামা। চোখ মুখ, চোখ মুখ। বাস বাস, এই তো চাই। আরে বোকা ছেলে, এই এতটুকু থেকে তোকে মানুষ করে এত বড় করলাম, আজকে তোকে এমনি ভাবে চিরদিনের মতো ছেড়ে দিতে আমার কষ্ট হচ্ছে না? কিন্তু কষ্ট হলে আমাদের কাঁদতে নেই রে, কষ্ট হলে আমাদের কাঁদতে নেই। আরে কষ্ট হলে যদি আমরা কাঁদবো তাহলে আনন্দ করবো কবে, হাসবো কবে? হ্যাঁ কি রে, এই আমার কথা বুঝতে পারলি? পারলি না? বুঝতে পারলি না? যা। আচ্ছা টমেটো, বল দেখি আমি তোর কে? মামা। হ্যাঁ, লোকেও তাই জানে। কিন্তু কথাটা বুঝতে পারিস আর না পারিস শুনে রাখ টমেটো, আমি তোর কে হব? যে রোগে আমায় ধরেছে, এই রোগে প্রথম মারা যায় তোর বাবা, তারপর তোর মা। মরা মায়ের পাশে বসে তুই খাচ্ছিস, ছোট্ট 2 বছরের শিশু বুকে তুলে। সেই থেকে তুই আমার ভাগ্নে। সে রোগ হয়তো তোরও কিছু নিতে পারে, তাই তা থেকে যে কোনো প্রকারের লোক তোকে আমায় দূরে সরিয়ে রাখতেই হবে। তাই না মাথা ঘামিয়ে এমন একটা বুদ্ধি বার করলো। ভাগ্য আমাদের নিয়ে
এত পরিহাস করছে, দেখাই যাক না একবার একটা পাল্টা জবাব দিয়ে কি হয়। লাগে ভালো, না লাগে এর চেয়ে আর খারাপ কি হয়। হ্যাঁ, তোমায় যে বলে দিচ্ছি সব ঠিক মনে আছে তো? আছে। আছে, ব্যাস ব্যাস ব্যাস, এই তো চাই। না এবার হাসো হাসো। আচ্ছা, উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া। বেশ, বুক ফুলিয়ে এইদিকে ফিরে দাঁড়াও। বাহ, এই তো আমার হাতে গড়া ছিল। সন্তপ্ত, তোকে কোনোদিন কেউ আমায় দিয়ে যায়, তাই আমিও কাউকে দিয়ে যাব না। দাঁড়া, তোকে আমি সাজাই। তোর জন্য কি সুন্দর পোশাক এনেছি দেখ। এই দেখ কেমন জামা, কি সুন্দর জুতো, কি পছন্দ হয়? হ্যাঁ, দুঃ, তোর মন এখনো খারাপ। শিগগিরি খুশি হওয়া বলছি, শিগগিরি খুশি হওয়া, তাহলে পড়াবো না। খুব সুন্দর। আচ্ছা, এইবার তুমি বলো। বাহ, একেবারে রাজপুত্রের মতো দেখে। কি আর বলবে, জমিন মাস্টারের ভাগ নেই। আঁকড়ে থাকার কথাটা মনে আছে? কে বলি কি বলতে হবে মনে আছে? আছে। বেশ, সামনে এসে দাঁড়াও, সামনে এসে দাঁড়াও। অ্যাটেনশন, কুইক মার্চ, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। ওরে ওরে, দাঁড়া 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 রে, দেখি ওখানটায় কারা বসে হয়েছে, বুঝছিস? না, এদের দিয়ে কিচ্ছু হবে না, চলে যা টমেটো। আরে দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখি। একজোড়া বুড়ো বুড়ি, আর ওইখানটা বসে একটু জিরিয়ে নি। বস 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 বস। এই যে রবিন, বিজলি আসেনি? না। যাক, বাঁচা গেল। আরে না না, বাঁচা গেল না, অবস্থা ক্রমশ সঙ্গীন হয়ে দাঁড়াচ্ছে। রোজ রোজ হোস্টেলের সামনে ঘোরাঘুরি, আজ দারোয়ান কেউ ধরে ফেলেছিল আর কি। উফ, মার খেতে খেতে খুব বেঁচে গেছি। হুম হুম কি সত্যি বলছি কুনাল, তুই এইসব হোস্টেলে মেয়েদের সঙ্গে ইয়ে করে ছেড়ে দে, নইলে কোনদিন দারোয়ানের হাতে মারা পড়ে যাবি মার খেতে খেতে, নইলে পুলিশ হাতে পড়বি। আচ্ছা, তোর সেই সব বান্ধবী তো ভালো ছিল, যারা সেই ড্রয়িং রুমে পাকার তলায় কানের কাছে ফিস 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 করে কথা বললি, সুসু করে চলে আসতো, আর তাতে হাঙ্গামাও কম। আরে সেই যে রে, অমিতা, স্বপ্না, থাম। কিন্তু ও শোন, বলো। তুই একবার স্বপ্নার বাড়ি যা, আজ তার জন্মদিন। ক নম্বর? মানে মানে তার বয়সের কথা বলছি না, আরে বয়স তো সে তো জানাই আছে, 18 পেরিয়ে 19-এ পড়বে, আর 5-7 বছর ওদের একই বয়স থাকে কিনা। আমি বলছিলাম যে এ বছরের এটা ক নম্বর জন্মদিন, এই আর কি।
এই দেখো হাঁ করে রইলো। আরে আমি বলছিলাম যে মেয়েরা ওই প্রেজেন্টেশনে বাগাবার জন্য বছরে 2-3টে এ করে কিনা, মানে জন্মদিন করে কিনা, এই আর কি। বাজে বকবি না কাজের কথা শুনবি? আচ্ছা ভাই বলো, কাজ কথা বল, শুনি। শোন, 7টার আগেই স্বপ্নার বাড়িতে গিয়ে খবর দিবি যে খুব একটা জরুরি টেলিগ্রাম পেয়ে আমি কলকাতার বাইরে চলে গেছি। স্বপ্ন? হ্যাঁ, কদিনের মধ্যে ফিরতে পারবো না। আর 8টার সময় লিলিকে ফারপুজে মিট করব বলেছিলাম। লিলি? হ্যাঁ, ওকেও ওই একই কথা বলবি। আর কাল সকালে শিবানীদের বাড়িতে গিয়ে বলবি। দাদা দাদা দাদা, আচ্ছা ব্যাপারখানা কি বলতো, হঠাৎ বানপ্রস্থ নেবার বন্দোবস্ত করছিস কেন? বন্দোবস্ত আমার নয় রে, বন্দোবস্ত বাবার। বাবার? আমাকে ভালো ছেলে না করে তিনি ছাড়বেন না। এই বেরুনোর আগেই সিরিয়াসলি ঘোষণা করলেন যে হালচাল না বদলালে তেজ্যপুত্র করে দেবেন। অবশ্যই সে যা হয় একটা কিছু হবে, কিন্তু উপস্থিত মার তবিলটি হস্তগত করে আমার হাত একেবারে শ্মশান করে দিয়েছেন। আজকাল যে টানবার ওখান থেকে টানছিলাম কিনা। তোর বাবার বিগ্রহর নগদ কারণটা কি হলো? ওই যে অনিমার বুড়ো মাস্টার বাপটা আজ সকালে বাবার কাছে এসে কান্নাকাটি করেছে আমি নাকি তার মেয়ে সর্বনাশ করছি। ভারী অন্যায় তো বুড়োটার, ভারী অন্যায়। তোর বাবাও তো আচ্ছা লোক। কেন? কেন? কে কার সর্বনাশ করছে না দেখে তিনি আমার সর্বনাশটা করলেন। কেন, তোর কি হলো? ও, আমার কি হলো? যার সর্বনাশ হয়েছে তা তো আমারই হয়েছে। আচ্ছা, তোর পকেটের এই হাল হলে আমার উপায়টা কি হবে বলতে পারছিস? তোর সব সময় খালি নিজের ভাবনা, খালি নিজের ভাবনা। আচ্ছা, বন্ধু হিসেবে তোর জন্য তো আমি কম করিনি, না আমার জন্য তুই কিছু করলি, যা খবরগুলো দিয়া। আচ্ছা, কিন্তু তুই? আমি এখন একে নিয়ে বসে থাকবো, দেখি কোনো বুদ্ধি টুদ্ধি মাথায় আসে কিনা। আচ্ছা, এই শোন, কি? আমি ভাবছি ওই লতা কি বিয়ে করে ফেলি, কি বলিস? What? লতা? ওই বট গাছে গুঁড়িটা, এই মুটকিটা? হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ, 1 কাঁড়ি টাকা পাওয়া যাবে। আরে এত থাকতে বউ আবার সরু আর মোটা। কিন্তু এই, তুই যাবি কি না? আচ্ছা, লোকটা চলে গেছে, এবার তুই যা টমেটো, যা শিখিয়ে দিয়েছি মনে আছে তো? আছে। যা, তবে কিছুতেই ছাড়বি না, যা যা। অ্যাটেনশন, কুইক মার্চ। কি নাম তোমার? টমেটো। টমেটো? বাহ, খাসা সুন্দর নাম তো। কোথায় থাকো? কাছে থাকো বুঝি? কার সঙ্গে এসছো? আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম আমার নাম কুনাল সেন দ্য গ্রেট। কুনাল সেন দ্য গ্রেট। দি গ্রেট। বেশ ইন্টেলিজেন্ট ছেলে তুমি। বসো 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 বসো। আচ্ছা টমেটো, আমি এবার যাই, কেমন? তুমি বসো, টাটা। আমি যাব, আমি যাব। তুমি যাবে?
কোথায় যাবে? তোমার সঙ্গে। আমার সঙ্গে যাবে? কি মুশকিল। তুমি কার সঙ্গে এসেছো? আচ্ছা, আর একদিন এসে তোমাকে আমি অনেক দূর বেড়িয়ে নিয়ে আসবো, কেমন? না, আমি তোমার সঙ্গে যাব। ছি, লক্ষ্মী ছেলে খোকা, দুষ্টুমি করে না। তুমি আমার সঙ্গে গেলে তোমার বাড়ির লোক কত ভাববে। আমি কোকা না, টমেটো। ও টমেটো, আচ্ছা আচ্ছা টমেটো। এখন আমাকে ছেড়ে দাও, কেমন? লক্ষ্মী ছেলে, আমি ছেড়ে দাও, আমার অনেক কাজ রয়েছে। না। না, কিরে বোকা ছেলে। আচ্ছা, তুমি সেই তখন বলছিলে লজেন্স খাবে, আমি তোমার জন্য অনেক লজেন্স কিনে আনবো দোকান থেকে। আর এই এত বড় একটা চকোলেট, কেমন? আমি চলি, হ্যাঁ? না, আম্মা যাবে না, বাবা আমাকে ফেলে চলে যাচ্ছে। বাবা আমাকে ফেলে। বাবা? বাবা কে? কে তোমার বাবা? তুমি তো। আমি? আচ্ছা, বিচ্ছু ছেলে তো গাড়ি চড়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমি তোমার বাবা, কিন্তু এখন তো আমাকে ছেড়ে দিতে হচ্ছে টমেটো বাবু, কেমন? লক্ষ্মী ছেলে। আমাকে ফেলে চলে যাচ্ছে। কি হয়েছে গোলা? কাঁদছো কেন? কি হয়েছে? বাবা আমাকে ফেলে চলে যাচ্ছে। ও যাকে যাকে কেন্দ্র কি হয়েছে? যাকে যাকে কে? হ্যাঁ যাকে যাকে কি? যাকে ফেলে চলে যাচ্ছে? যাকে? হ্যাঁ, যাকে ফেলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওমর সাহেব, ওমর সাহেব, শোন না, আরে ছেলেটা যে কেঁদে ভাসিয়ে দিলে, তা আমি কি করবো? আপনি কি করবেন? মানে আপনার ছেলে আপনি সঙ্গে নিয়ে যাবেন? খুব লোক যাও, খুব লোক যাও। একটা জরুরি কাজে যাচ্ছি, আগে ছেলেটা খানিকটা সময় নষ্ট করে দিলে, তারপর আপনি আবার রসিকতা শুরু করলেন। ছেড়ে দাও টমেটো, ছাড়। না, ছাড়বো না। কি বিপদই পড়ে গেল। কি হয়েছে মশাই? আরে আমরা কি জানি মশাই, ওকেই জিজ্ঞাসা করুন, আমাদের কথা তো হেসেই উড়িয়ে দিলেন। হেসে উড়িয়ে দিল? হ্যাঁ, ব্যাপার কি মশাই? ছেলেটা কাঁদছে কেন? কাঁদছে কেন? ব্যাপার কি আমি কি করে জানবো মনে, যে আপনাদের বুঝিয়ে বলবো? ছেড়ে দে আমাকে, ছাড়। না, আমাকে ফেলে যাবে না, বাবা আমাকে ফেলে চলে ওই তো যাচ্ছে। ওই তো। ও ছাড়তে চাইছে না বুঝি? তারপরে কার কাছে রেখে যাচ্ছেন আপনি? কারুর কাছে আমি ওকে রেখে যেতে চাইছি না। আমি ওকে চিনি না, ও কার সঙ্গে এসেছে তা পর্যন্ত আমি জানি না। বাজে বকবেন না মশাই। মশাই, লেকের ওই ধারে বসেছিলাম বেঞ্চিতে, আমার সঙ্গে এসে বসলো, তারপর যেই চলে আসছি সঙ্গে এলো, বলছে বাবা। বলছে বাবা? আগে হ্যাঁ, আপনার ছেলে না? আমি মনে বিয়েই করিনি, তার আবার আমার ছেলে। ও বাবা, বিয়ে না করেই বাবা? তার মানে? আরে একটু আগেই তো আপনি বলছিলেন, আমরা নিজের কানে শুনেছি যে আপনি বলছিলেন ওর বাবা চকলেট কিনে দেবেন, লজেন্স কিনে দেবেন, কিনা আমরা শুনলুম না? নিশ্চয়ই শুনে। খুব সুবিধা মতন। বাজে বকবেন না মশাই, বাজে বকবেন না বলে বাজে কেন বকবো? সুবিধা মতন বেশ আরে শুনেছেন। যেতে দিন মশাই, যেতে দিন। ওসব না, বড় ঘরের না, কেলেঙ্কারি। যেতে দেবো আরে আগে কি? থামুন না মশাই, যেতে দেবো কি মানে? না, না, ব্যাপারটা বড় গোলমেলে। হ্যাঁ, ব্যাপারটা বড় গোলমেলে। ও মশাই, আগে আপনি ওকে চেনেন না? আমি চিনি না। চিনি না? খোকা, উনি তোমার কে হন? বাবা, তোমরা থাকো কোথা? বাবা জানে। আরে মশাই, আপনি তো আচ্ছা লোক। ও ছেলে মানুষ, ও ঠিকানার কি জানে? ও কি দাদা পালাচ্ছে কোথায়? ছেড়ে দিন, ছেড়ে দিন। ছাড়বো ভাই, কি আড়ং ধোলাই দিয়ে তবে ছাড়বো? ভাবে যে আমরা কিছু জানি না, লেকের ধারে প্রেম করা, জলে ডোবা, হ্যাঁ এসবই হতো জানতুম। এরকম ভাবে ছেলেকে ফেলে যাও, বলি দিন না 2-4 কাজ জমিয়ে। দেখলেন তো স্যার, দেখলেন? ছেলে না হলে এরকম তা নয়, পাষণ্ড। থাক থাক, মারধর করবেন না। তবে একটা কাজ করুন, থানায় খবর দিন। সেখানে গেলে সমস্ত ব্যাপার বেরিয়ে যাবে। এক কাজ করুন তো, আপনারা একজন থানায় যান, আমি ততক্ষণ একে ধরে রেখেছি। থানায় গেলে 2-4 কাজ খেলে তারপরে সব ঠিকানা বেরিয়ে যাবে। শুনুন শুনুন শুনুন, কি করছেন? আপনারা তো আচ্ছা লোক, আপনারা তো আচ্ছা লোক। বোঝা নেই সোজা নেই, এবার থানা পুলিশ। আরে মশাই, ব্যাপারটা কি হচ্ছে জানেন? ছেলেটা একটু দুষ্টু আর জেদি, তাই ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। আর আপনারা কথা নেই মাত্র। কি হলো? ভগবান,
ছেলে, কোথাও থাকা হয়, পৌঁছে দিয়ে আসি। কিন্তু খুব ছেলে রে বাবা, গাড়ি চড়ার জন্য কি কাণ্ডটা না করলি। বাবা কোথায় থাকিস বাবা? তোমার কাছে। আমার কাছে মারবো এক ছোড়া একেবারে। না মারবে না, বাবা আমার মারছে। না 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 না, মারলাম কোথায় বাবা? মারেনি তো, মারলাম কোথায়? খুব ছেলে যাও না, গাড়ি চড়ার শখটা আগে মিটিয়ে দিই, তারপরে দেখবো সেই ছাড়া ছেলে। গাড়ি চড়ার শখ মিটলো তো? এখন বলো তো বাবধন, কোথায় থাকা হয়, কোথায় বাড়ি, বাড়িটা কেমন দেখতে, বাবার নাম কি? যাও কাটা কিছু বলো, ঠিক পৌঁছে দেবো। তুমি তো বাবা। আমি বাবা? ফের যদি সব কথা বলবি এক ছোট মুন্ডু ঘুরিয়ে দেবো। না মারবে না, বাবা আমার মারছে। না 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 না, মারিনি তো বাবা, মারিনি, মারবো বলেছি। কাঁদিস কেন? মারিনি তো। ঠিক আছে, লক্ষ্মী ছিল, বলতো বাবা কোথায় থাকা হয়? তোমার কাছে। এমন বিপদে মানুষে পড়ে। টমেটো, টমেটো না কাঁচকলা। তোমার মতো দুষ্টু ছেলের নাম হওয়া উচিত ঝিঙে, না না চিচিঙ্গি। না টমেটো। না চিচিঙ্গি। টমেটো, টমেটো। চল। টমেটো, বিপদে পড়ে গেল, গাড়িটা বোধহয় আর চলবে না রে। আর চলবে না? আর চলবে না। বাহ, দেখি কি করা যায়। টমেটো, শোন, তুই এক কাজ কর, তুই ওইখানটা নেমে বস, তোর সিটের তো সব কলকর যা আছে আমি সারাবো তো। আমি তাহলে ওইখানটা বসি। এইখানটায়? তাই বসো বাবা। এই যে ব্যারিস্টার সাহেব, শোন, মহাবিপদ করে তোর কাছে ছুটে এসেছি, একটা বুদ্ধি বাতলে তো। বস বস বস। তো সঙ্গে ছেলেটিকে? আরে একে নিয়ে তো যত বিপদ। বাবার সঙ্গে ঝগড়া করে লেগে গেছিলাম মাথা ঠান্ডা করতে, সেইখান থেকে ছোকরা পিছু নিয়েছে। কাজ ছেলে কিচ্ছু জানি না। খোকা, তোমার বাবার নাম কি? কুনাল সেন দিবে। হ্যাঁ, কি বললে? ও তো নামটা বলেছিলাম, তাও মনে রেখেছো? তোমার কে হয়? বাবা। বাবা, এই বাবা বাবা করি তো যত ফেসাতে ফেলেছে। আমি বলি চিনি না, ছোকরা বলে বাবা। রীতিমতো ভিড় জমে গেল, কোনো উপায় না দেখে গাড়িতে করে নিয়ে পালিয়ে আসি। দেখ, উকিল ব্যারিস্টারের কাছে কিছু গোপন করে লাভ। আর তাছাড়া আমি তোর বন্ধু, খুলে বল কবে কোথায় কি কেলেঙ্কারি করেছিলি, এতদিন কোথায় ছিল, এখন কি করতে চাস? ননসেন্স, ননসেন্স। বলেছি তো, লেকে প্রথম দেখেছি, কিচ্ছু জানি না, চিনি না। তা জানিস না, চিনিস না, তা কাজ কর না, থানায় জমা দিয়ে আয় না।
কি বুদ্ধি বাতলালেন, ওটা যেন আর আমার মাথায় আসতো না। ওর মুখ ফুটাতে তো আরো বিপদ। এই ছোকরা বাবা বাবা করে চেঁচাবে, থানার লোক বাবাকে টেলিফোন করবে, বাবা এসে তোমারই মতো একটা কিছু সন্দেহ করে বসবেন, তারপর শুরু হবে মহামারী কাণ্ড। এমনিতেই তো তেজপুত্র করবেন বলে শাসিয়ে রেখেছেন। তাহলে খুলেই বল না কি হয়েছে। তোর কীর্তিকলাপ জানি না এমন তার নয়, আমার কাছে গোপন করে তোর লাভটা কি? আই ডোন্ট ওয়ান্ট ইয়োর হেল্প। চলে আছিস নিয়ে না টমেটো। টমেটো, টমেটো, এসো বাবা, টমেটো এসো। টমেটো খিদে পেয়েছে? খাবি? আচ্ছা। শোনো, এর জন্যে একটা অমলেট, একটা চপ, একটা কাটলেট আর এক ডিশ পেস্ট্রি আর কেক, বুঝলে? আর আমার জন্যে এক কাপ চা। হ্যাঁ, কিরে এতে হবে না আর কিছু আনতে বলবো? মুড়ি নেই, লজেন জুস। না রে, এখানে মুড়ি পাওয়া যায় না। লজেন্সের চেয়ে ঢের ভালো খাবার আনতে বলেছি, তুই খেয়ে দেখ, খুব ভালো লাগবে, বুঝলি? এই শোন টমেটো, আমি চট করে বাথরুম থেকে ঘুরে আসি, কেমন? আর পয়সাটাও দিয়ে আসি, তুই খেতে থাক, বুঝলি? হ্যাঁ, আচ্ছা। কত হয়েছে? আগে 6:30। 6:30? শোন, ল্যাবরেটরিটা কোন? আগে ওদিকে চলে যান। মেঘলা আকাশ বর্ষা হলো, বিপদ গেছে কেটে, তাই আনন্দে গান গাই।
ওই কলেতে আর কখনো পা দেব না ভাই। মেঘলা আকাশ ফর্সা হলো, বিপদ গেছে কেটে, তাই আনন্দে গান গাই। ওই কলেতে আর কখনো পা দেব না ভাই। মেঘলা আকাশ la 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 টমেটো মানিক আমার গাড়িতেই আছো? সামনে এস বাবা, এস গোপাল, এসো, যাবে না? এসো এসো এসো, বসো। কি খাচ্ছিস? ওই যে তুমি কতটা দিয়ে খেতে খুব ভালো, খাবে তুমি? না বাবা না, যে খোল খাওয়াচ্ছ আর খাবারের দরকার নেই। কি দুধের ছেলে রে বাবা, আবার খাবারগুলো পকেটে করে নিয়ে এসছে। টমেটো শোন, চল বাড়ি যাই, কি বলিস? অদ্ভুত তোমার গল্প। তা যাই বলো কোনা, গল্পটা কিন্তু ভালো তৈরি করতে পারো না। তৈরি করিনি বলি বোধহয় ভালো লাগছে না। মানে তোমার বুদ্ধিতে আরো একটু বিশ্বাসযোগ্য কিছু বলা উচিত ছিল। মিলি, সত্যি শোনো, বিশেষ করো আমি একটি কথাও বানিয়ে বলছি না, আমি একদিন প্রমাণ করব। সে একদিনের কথা থাক, এখন বলো দেখি, তোমার এই সত্য কাহিনীটিকে নিয়ে তুমি আমার কাছে ছুটে এসেছো কেন? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। স্বার্থ নিশ্চয়ই আছে, আছে বলছি। বা দেখো, শুনছো, মানে একটু ওদিকে শোনা, একটা কথা বলি। এসো এসো। মিলি, একটা রাত্রির ছেলেটাকে তোমার আশ্রয় দিতেই হবে। হোয়াট? তোমার ওই ছেলেকে এখন তুমি আমার ঘরে চাপাচ্ছ? না না না, ঘাড়ে চাপানো না, ঘাড়ে চাপানো না, শুধু একটা রাত্রি থাকবে। আর তাছাড়া যত অন্যায় করে থাকি না কেন, বিপদে পড়ে শুধু তোমার কাছে ছুটে আসা চলে, কারণ একদিন তুমি আমাকে ভালোবাসতে। ও, সেটা জানো দেখছি। জানি জানি, নিশ্চয়ই জানি। না তো শেলি ব্যানার্জির মতো একটা মেয়ে হ্যাঁ। ও কার পাল্লায় পড়ে তোমার কি হয়েছিল তা জানবার আমার দরকার নেই, কিন্তু তোমার ওই ছেলেকে এখন আমি রাখি কি করে? আচ্ছা, হ্যাঁ? এক কাজ করো না, ওকে একটা চিলড্রেন্স হোমে দিয়ে দাও না। চিলড্রেন্স হোম? হ্যাঁ, দি আইডিয়া। কিন্তু কিন্তু আজকে রাত্রে তো হবে না, মানে আজ রাত্রে এখানেই থাক, বুঝলে? তোমার বাবা দিল্লিতে, বাড়িতে বিধবা পিসি ছাড়া কেউ নেই, নিজে বড় চাকরি করো, তোমার মুখের উপর কে বলবে? পিসিকে যাও কিছু একটা বানিয়ে বললেই হবে। বানিয়ে বলতে আমি পারবো না, ও। মিথ্যে আমি বলি না। তাছাড়া জানো নিশ্চয়ই যে মন্টির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ? কাল সকাল 8টায় তার এখানে আসবার কথা। যদি ঘুণাক্ষরেও জানতে পারে যে তুমি আবার এখানে আসা যাওয়া করছো, তাহলে আর এক বিভ্রাট ঘটবে। না না, তুমি নিশ্চিন্ত থেকো, মানে মন্টি আসার আগে আমি ওকে নিয়ে যাব। ও, বিভ্রাটটা তাহলে বাঁধাতে চাও না দেখছি। কি যে চাই তা বলবার সুযোগ পাচ্ছি কোথায়, বলো? থাক, আর নাটক করতে হবে না, কাল সকালে এসে নিয়ে যাও কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি তো জানো তোমার মেজাজকে আমি কতখানি ভয় করি। ভয় করো না ছাই। মিলি, দেখো, তোমার বেয়ারাটাকে দেখে এক গ্লাস জল দিতে বলবে? না থাক, কতদিন পরে এলাম, তোমার নিজের হাতে রান্না এক গ্লাস জলই না হয় খেয়ে যাই, ভাত দিতে আর কিছু জুটবে না।
টমেটো, শোন, এইটা আমাদের বাড়ি, বুঝলি? আমাকে যেরকম বাবা ডাকিস তেমনি ওকে মা ডাকবি। হ্যাঁ, মা তোকে কত আদর করবে। আর আমি তো এক্ষুনি বেরিয়ে গিয়ে একটা বড় ঘোড়া আর লাট্টু তোর জন্য কিনে আনবো। তারপরে সবাই মিলে একসঙ্গে বসে ঘোড়া আর লাট্টু নিয়ে খেলবো, কেমন? ও, ধন্যবাদ, ধন্যবাদ। টমেটো, আমি এক্ষুনি ঘোড়া লাট্টু নিয়ে আসছি, কেমন? হ্যাঁ, বাই বাই। হ্যাঁ, মা, উমা, মা, কি কি বললি? মা, মা? হ্যাঁ, বাবা তো বলে গেল তোমার নাম মা। কুণাল বলে গেল আমি? না না, আমি মা খানো, খবরদার কখনো কথা মুখে আনবি না। বাবা, কি করি? দেখ না কি নাচছে ছেলে রে বাবা। আমায় বলে মা কত সুন্দর, তুমি দেখতে বিচ্ছিরি, তোমার কথা শুনবো না। বলে তোমার দুটো দাঁত কি হলো, এই বলে আমার দিকে চায় আর ফিক ফিক করে হাসে। ওরে বাবা, এ ছেলেকে ঘুম পাড়ানো আমার কম্য না। বেশ, কর্ম যখন আমার তখন আমিই করছি। দেখ মিলি, উনালের মতো ছেলেকে প্রশ্রয় দিয়ে তুই আবার যত ঝামেলা জড়াচ্ছিস। আচ্ছা, এখন ওকে আমি সামলাই, তো পরে তুমি আমায় সামলিও। যত যাও, শুয়ে পড়োগে। কি জানি বাবা, যাবো যে করো। আরে টমেটো, আমাকে দেখতে ভালো? তাহলে আমার কথা শুনবি তো? না। শুনবি না? না। ছেলে, আচ্ছা, দেখ, দেখেছিস কি সুন্দর ছবির বই। এখন চুপটি করে শুয়ে ঘুমোলে না, কালকে আরো এরকম কত এনে দেবো, দেখিস। তাই না, তাই না, ছবির বই। এই ছেলেটাকে নিয়ে যে কি করি। আমি ঘুমোবো না, আমি বাবার কাছে যাবো। মা, উমা, মা গো। ফের মামা করে চাচাচ্ছিস? বারণ করিনি তোকে? কেটে বই তো, বাবা তো বলেছি তোমার নাম মা। আর আমি যে নিষেধ করেছি। এখন এই ছেলেকে কি করে সামলাই? কি ঝঞ্ঝাট রে বাবা। লক্ষ্মীটি টমেটো, আর চাচামেচি না করে চুপটি করে ঘুমিয়ে পড়ো তো। আমার ঘুমোতে ভালো লাগছে না। টমেটো, গান শুনবি? হ্যাঁ, শুনবি? হ্যাঁ, তাহলে চুপটি করে শুয়ে পড়। চুপ কর। এক যে ছিল দুষ্টু ছেলে, রাতে ঘুমায় না, রাত হলেও দুষ্টু ছেলে যারা ঘুমায় না, ঘুম বুড়ি যায় গো তাদের ঝোলায় নিয়ে যা, ঝোলায় নিয়ে যা। রাত হলেও দুষ্টু ছেলে যারা ঘুমায় না, ঘুম বুড়ি যায় গো তাদের ঝোলায় নিয়ে যা, ঝোলায় নিয়ে যা। ঝোলায় আছে বাঘ, জেগে থাকবি থাক, ঝোলায় আছে বাঘ, জেগে থাকবি থাক, তারপরে আমায় কিন্তু ডাকতে পাবি না।
কাঁদছো কেন? গান গাইবে না? মা, ও মা, মা গো। হতভাগা ছেলে কাউকে ঘুমোতে দেবে না, নিজেও ঘুমোবে না। আর সুরিয়া ওরা যাবে না, যাবে না, যাবে না। শোন শোন শোন, এই যাবে তো। কি ছেলে রে বাবা। দাদাবাবু, আপনার টেলিফোন এসেছে, মা ডাকছেন। মা টেলিফোন ধরেছেন? আগে সব তুই আবার মিটিতে বাড়ি যাওয়া আসা শুরু করেছিস? কই না তো। এই তো বললো কাল কি। ও কাল ও এমনি গেছিলাম, ডেকে পাঠিয়েছিল কিনা ওর বিয়ের পরামর্শ করতে। পরামর্শ করতে তোর সঙ্গে? তুমি তো তুই বলতে পারিস। হ্যালো। 8টা বেজে গেল, এখনো তোমার দেখা নেই। দিব্যি নিশ্চিন্তে বসে আছে। এদিকে তোমার ছেলে যে আমাকে পাগল করে দিল। কাল সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। তুমি এক্ষুনি আসবে কিনা? আবার কি গোল বাঁধিয়েছিস? অমন রেগে রেগে কি সব বলছিস? না না, ও কিছু নয়, একবার যেতে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। তোমার এই নতুন সুখবরে আমি খুব খুশি হয়েছি। কনগ্রাচুলেশন। বাহ, তুমি আমার কথা শুনে হাসছো? বলছো খুশি হয়েছো? তুমি মানুষ না আর কিছু? গুড গুড গুড, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। এই খোকা শোন, তুই কি আবার মিলে দিয়ে নিয়ে কিছু গোল বাঁধিয়েছিস নাকি? আরে না না, তুই কি যে বলো মা। মা, কি বল? 5 টাকা দাও না, বড্ড দরকার। কাল রাত্রে উনি কি বলেছেন এর মধ্যে ভুলে গেলি? উনি শুনলে যে তোর সঙ্গে আমাকে বাড়ি ছাড়া করবেন। তোমার ওই লুকোনো পুঁজি থেকে দাও না, কেউ জানতে পারবে না। কথা দিচ্ছি, ওয়ার্ড অফ অনার। বেশ দেবো, কথা দে, বিয়ে করবি। কথা দিলাম না, কথা দিলাম। কালী, আল্লাহ, যিশু, ভগবান, ইন দ্য নেম অফ অল, আমি কথা দিলাম যে আমি ওই লতাকে বিয়ে করব। বাবাকে পাকা করতে বল। লতাকে বিয়ে করবি? তুই কি টাকার জন্য শেষে? না মা, না না, টাকার জন্য নয় মা, টাকার জন্য নয়। সুন্দরী তো অনেক দেখলাম মা, রূপে কি আসে যায়। আসলে স্বভাবটাই বড়। লতা বেশ সুন্দর, বেশ শান্ত, সরল মেয়ে, বুঝলে না? বউ হয়ে এলে তোমাকে খুব খুশি করতে পারবে। আর তাছাড়া পরিবার বলে তো একটা কথা আছে, হ্যাঁ? আর বাবারও যখন এত ইচ্ছে। বলো কি রে, সব ভালো ভালো কথা বলতে শুরু করলি? বেশ তাই কর, আমি এক্ষুনি ওকে গিয়ে বলছি। উনি তো তোর কাণ্ড কারখানা দেখে মেয়ে পছন্দ অপছন্দ ছেড়ে দিয়ে এখন নাতির জন্য খেতে উঠেছে। বেশ, কথা দিলাম। কিন্তু মা, টাকাটা চল। লক্ষ্মী। তোর বাবা আসবার আগে যদি কেউ এসে জিজ্ঞেস করে তুই কোথায় থাকিস, বলিস পাশে বাড়ি। কেমন? না বলবো না। হ্যাঁ বলবে। বলবো না। বলবে বলবে। না না, তুই ইস, গালে কি মেখেছো? ওরম চেঁচাচ্ছ কেন? হ্যাঁ? না এমনি। তুমি চলো, পাশের ঘরে বসবে। চলো। ও তো শোবার ঘর। ও তাহলে তাহলে তুমি ওখানে বসো। হ্যাঁ, এই টমেটো লক্ষ্মী ছেলে। আমি বাবার কাছে যাবো। বাবা? কার বাবা? তুমি ওরকম করছো কেন? এই, কোথায় থাকো? কে তোমার বাবা? বলবো না, কিচ্ছু বলবো না। মা, মা, মা? মা, মা? এ কার ছেলে? আমি চিনি না। জানো না? তাহলে তোমাকে মা বলে কেন? না না, আমি চিনি না। কাল সন্ধ্যাবেলা হঠাৎ কুনাল এসে ও, কুনাল এসেছিল? তা মা তো চিনেছি, বাবা ঠিক। এই, কি নাম বাবা? নালচেন দি গ্রেট। ও, গ্রেটের ছেলে, তাহলে হয়ে গেল মা বাবা। বাহ, সত্যি বলছি, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু বলবার দরকার নেই, যা বোঝবার আমি বুঝেছি। না না, আমার কথা তোমার শুনতেই হবে। কাল সন্ধ্যাবেলা হঠাৎ কুনাল এলো,
বললো ও একটা রাত্রি থাকবে। আমি ওকে ফোন করেছি, ও এক্ষুনি এসে ওকে নিয়ে যাবে। ফোন করেছি, ও তোমাকে মা বলে কেন? ওটা নিশ্চয়ই কুণালের কারসাজি, ও নিশ্চয়ই কুণালের ছেলে, নইলে কাল সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, নিশ্চিন্ত হয়ে 2 মিনিট চুপ করে বসতে দেয় না, খালি মা মা। উফ, আমি বোধহয় পাগল হয়ে যাব। না না, এসব বিশ্বাস করার কিছু নেই। যাক, তবু একটা চান্স দেওয়া গেল তোমায়। এই, ও কি তুমি ওরকম করছো কেন? ওরকম করছো কেন? কি হয়েছে? কিরকম? ওই যে ওরকম হাত পা চোখ, কি হয়েছে? হ্যাঁ, কি? হ্যাঁ? তাহলে 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 বোধহয় আমার হ্যাঁ? নার্ভাস ব্রেকডাউন। ওরে বাবা, না না, পিসি কি পিসি? পিসি। না, পিসিকে দরকার নেই, আমি তো আছি। এই তো ও না না, তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, বিশ্রাম? হ্যাঁ, একটু বিশ্রাম করো, আমি কিন্তু- যাচ্ছি। হ্যাঁ, কিন্তু কি? তোমার কোনো ভয় নেই। কুণাল কি করবে? যে আমি ওর রাস্কালকে আমি একবার দেখে নেবো না। কুণাল এই, কি? ও বাবা, এই যাবার হচ্ছে তোমার? আমি তাহলে যাই, হ্যাঁ ডার্লিং, আমি যাই। কি বলছিল ওই ফড়িংটা? তুমি ওকে ফড়িং বলবে না বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি একটা শয়তান। খামোকা সকালবেলা গালাগালি দিও না বলে দিচ্ছি। বেশ করবো দেবো। ওকে, আবার বসলে যে ওঠো, বেরিয়ে যাও তোমার ছেলের হাত ধরে এক্ষুনি। ও আমার ছেলে না, তোমাকে মা বলে, তোমার ছেলেও তো হতে পারে। রাস্তা থেকে কুড়িয়ে এনে ফেরত দিয়েছি, তার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। ইডিয়েট, স্কাউন্ডার, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এটো বেটো, দেখেছো এই অত বড় চকলেটটা একসঙ্গে মুখে পড়েছে? হবে না, ওই বাপের ছেলে তো। নেবে শিখে নেবে, যাও যাও, ওকে নিবি, দেখো এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। দেখো, একটু বসেই যায় না কেন? সকালবেলা ভালো করে খাওয়া দাওয়া হয়নি, আর টমেটোকেও তার মার কাছ থেকে। তুমি যাবে কিনা, নইলে আমি চেঁচিয়ে লোক জড়ো করবো। ও, আচ্ছা। পিসি, পিসি। পিসিকে ডাকছো? হ্যাঁ, ডাকছি, এরপর পুলিশ ডাকবো। পিসি, টমেটো, চল পালিয়ে যাই, পিসি পুলিশ আসছে। হ্যাঁ, চল, বাই বাই। সুপারিনটেন্ডেন্ট আছেন? আছেন। ছেলে ভর্তি করতে চান? সিট নেই। হ্যাঁ, সিট নেই। ও, তা তুমি একটা স্লিপ দাও, আমি লিখে দিচ্ছি। ভর্তির ব্যাপারে সিট নিয়ে যাওয়ার হুকুম নেই। হুকুম নেই? না। আচ্ছা, সিট আছে? আগে ছিল না, কার একটা খালি হয়েছে। তাহলে একবার দেখা করার ব্যবস্থা করো। নিশ্চয় নিশ্চয়, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। দিদিমণি, দিদিমণি, মস্ত বড় গাড়ি করে এক ভদ্রলোক গিয়েছেন, খুব বড় লোক, আর কি সুন্দর চেহারা, দেখলে মনে হয় যেন রাজপুত্র। চেহারার কথা থাক, কি চান? আগে ছেলে ভর্তি করতে গেছে। সিট নেই বলিসনি? আগে বলেছি, তবু বললেন একবার দেখা তো করি, তিনি চেষ্টা করলে একটা ব্যবস্থা করে দেবেন। না, ব্যবস্থা আবার কোনো উপায় নেই। দিদিমণি, কাজে একটা সিট খালি হলো। বকশিস খেয়ে সে কথাটা বলা হয়েছে বুঝি? আমি ওখানে কিছু বলিনি তো, আপনাকে বলছি। ও সিট দেওয়া হবে না, ওর জন্য অন্য ছেলে রয়েছে। দেখে দেবো। দাও, একটু জ্বালিয়ে যা। ভর্তি হয়ে আসুন। হ্যাঁ, ছেলেকে ভর্তি করে আসুন। ও
প্লিজ। এটা পার্ক নয়। I'm sorry. I'm sorry. Sorry. এক্সকিউজ মি, এই ফটোতে যে সুন্দরী মহিলাটি রয়েছেন, একে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। কে বলতে পারেন? দেখুন কারোর সঙ্গে মেলে কিনা, তবে আপনার পরিচিত নয়, কারণ আপনাকে আমি চিনি না। ও সরি সরি সরি, তাই তো, এটা আপনারই চেহারা। কি জানেন, এই বেশি দিন টিচারিতে থাকলে চেহারায় কিরকম যেন একটা এক্সট্রা হার্ডনেস এনে দেয়। একই চেহারা তবু যেন চেনাই যায় না। যাক, কি বলতে চান বলুন তো? বলেছি তো সিট নেই। সে আমি জানি না, ব্যবস্থা আপনাকে একটা করে দিতেই হবে। না, আপনারা এমন করে ধরে পড়েন, সিটও নেই। আচ্ছা বসুন, দেখি কি করতে পারি। লীলা, দিদিমণি, ড্রেসিং টেবিলের সামনে বসে কি হচ্ছে কি এখন? যাও, বাইরে যাও। করি বলুন, এভাবে ধরলেন, একটা এক্সট্রা সিটের ব্যবস্থা করতে হলো। সো কাইন্ড অফ ইউ, ধন্যবাদ। বাবা চলো। ও আপনার ছেলে? হ্যাঁ, দেখুন না কি বিপদে পড়েছি। রিসেন্টলি স্ত্রী মারা গেছেন, আমার আবার ঘুরে বেড়ানোর চাকরি, আজ কলকাতায় তো কালকে দিল্লি, সেই জন্যই না আপনাকে এরকম ভাবে বলা। তা আপনাদের মান্থলি চার্জ কত? সব মিলিয়ে 100। 100? তা মন্দ নয়। তো দেখুন, আমি তো কখন কোথায় থাকি তার কিছু ঠিক নেই, আমি একসঙ্গে আপনাকে 3 মাসের ফিস দিয়ে যাচ্ছি। বলুন, ফাদার? ফাদার কুনাল সেন। বয়? টমেটো সেন। টমেটো? টমেটো। অ্যাড্রেস? অ্যাড্রেস, ঠিকানা কেয়ার অফ আমার কাজিন মিস মিলি রয়, নাম্বার 3 রেইনি পার্ক। কলকাতা এলে ওর ওখানে উঠি কিনা? নিন, সই করুন। সই? শুনছেন, একটা কথা বলবো, একটু এদিকে যদি আসেন। চলুন। দেখুন, ভারী দুষ্ট আর জেদি কিন্তু। কত দুষ্ট ছেলে এখানে এসে সুবোধ বালক বনে গেল, আপনি কিছু ভাববেন না। আর একটা কথা, টের পেলে আমাকে কিছুতেই ছাড়তে চাইবে না।
আপনি বরং চোখে একটু ভুলিয়ে ভালিয়ে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। দেখা যাক, ভুলিয়ে ভালিয়ে নেওয়া যায় ভালো, হয়তো জোর করে রাখলেও দুদিনেই ঠিক হয়ে যাবে, আমার কত ভয়। ও তবু আপনি কাইন্ডলি একটু ট্রাই করুন, লজেন্স দিয়ে যদি ভুলিয়ে নিয়ে আসা যায়। আচ্ছা আসুন, আমি দেখি। আচ্ছা। আয়া, আয়া, দিদিমণি, একে আমার ঘরে নিয়ে গিয়ে কিছু লজেন্স দাও তো। এসো খোকা, এসো। তুমি ওদের সঙ্গে গিয়ে লজেন্স নিয়ে এসো। হ্যাঁ, আমি বসে রইলাম। যাও, এসো। লক্ষ্মী ছেলে। যাও তো বাবা, এসো। যাও। ধন্যবাদ, নমস্কার। বলে খুব চেঁচাচ্ছেন, ফ্রি বলে কি হাজতে যেতে চান মনে হয়? না, ভেরি সরি। কুনাল, কোথায় যাচ্ছ? আগে লতাদের ওখানে। বেশ ভালো করে ভেবে চিনতে কথা দিয়েছো তো? দেখো আমাকে যেন আবার লজ্জায় ফেলো না। আমি ওর বাবাকে আসতে লিখেছি কাল সকালবেলা কথাবার্তা সব স্থির করে যাওয়ার জন্য। আচ্ছা যাও।